আসসালামু আলাইকুম। ভিডিও ভিলেজ ট্যুর নতুন আরেকটি পর্বে আপনাদের সাথে আছি আমি রাসেল। আজকে আমি এসেছি মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন। আজকে আমি যেখানে এসেছি এটি হচ্ছে একটি কবুতর ফার্ম, আর এটি যে উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা সেটি হচ্ছে আমার ফুফাতো ভাই। আমি তাকে ডেকে নিচ্ছি, তার মাধ্যমে আমরা জানতে পারবো সে কীভাবে এটা এত দূর পর্যন্ত নিয়ে আসলো, কী কী কবুতর আছে পুরাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর কবুতর সম্পর্কে পুরাটা ডিটেলস জানানো হবে। কেউ যদি কবুতরের প্রতি আগ্রহ পোষণ করে বা এই সম্পর্কে জানা তথ্য থাকে, তাহলে আপনারা এই ভিডিওটি পুরাটা দেখলে আপনারা অবশ্যই সেই সম্পর্কে ধারণা পাবেন এবং কী টাইপের কবুতর কিনবেন, কিভাবে ফার্ম করবেন, পুরা বিষয় নিয়ে তার সাথে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। এনে হচ্ছে জাকরিয়া হোসাইন, সে হচ্ছে কবুতরের ফার্মের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। সে একজন সফল উদ্যোক্তা। তার মাধ্যমে আমরা এখানে কি কি তার কবুতর আছে, কি কি প্রোডাক্ট আছে, কি কি জিনিস আছে, তার আরও অন্যান্য পাখি আছে, সব দেখাবো এবং সেই বিষয় নিয়ে সে আলোচনা করবে। আমার লফটের নাম জেড প্রিজন ফার্ম। এটা মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে। আমি অনেক দিন থেকে কবুতর পালি। এটা নতুন করে আমি প্রজেক্ট শুরু করেছি ছাদের উপরে। আমার প্রজেক্টটা কেবল শুরু হচ্ছে। এটা ডে বাই ডে আমার বাড়ানোর চিন্তাভাবনা আছে। তো দেখা যাক, আমার ছোট লফট আপনারা সবাই দেখুন এবং কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন, আর আমারও কারো পরামর্শ লাগলে নেবেন। হ্যাঁ, আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন দেখে আসি। এই হচ্ছে তার ফার্ম। আমার ছোট লফট আস্তে আস্তে শুরু করতেছি। প্রজেক্ট অনেক বড়ই, কিন্তু আপাতত ছোট পরিসরে আছে। এটা বাড়ানো হবে, আপনারা দোয়া করবেন। এখন অল্প কিছু প্রজাতির কবুতর আছে আমার কাছে, বেশি কিছু নাই। এটা হলো আপনাদের ব্ল্যাক সিরাজি, এখন ডিমে আছে, দু একদিনের মধ্যে বাচ্চা হবে। এটা হলো ফিমেলটা, আর এটা হলো মেলটা। হ্যাঁ, সাইজ অনেক সুন্দর। আর এখানে ডিম আছে মনে হয় 3টা দেখা যাচ্ছে। হ্যাঁ, দুইটা ওদের ডিম, একটা অন্য কবুতর বোখারার ডিমটা দিয়ে দিছি, আর কি হয় দেখি এই জন্য। আর এগুলো নিয়ে বর্তমান মার্কেট প্রাইস বা হচ্ছে এটার মানে কোনটা জাত কিভাবে ভালো চিনবো বা কি, এটা কিভাবে কি আপনি একটু যদি বলতেন। এটা আপাতত এখন মার্কেট প্রাইস আপনার 1-2 ঘরের বেবি সেল হয় 2,500 থেকে 3,000 টাকার মতো সেল হয়। আর এটা আমার কাছে যেটা আছে এটা মোটামুটি ভালো কোয়ালিটির একটা সিরাজি। অনেকেই মূলত আপনারা সিরাজি চিনার কিছু কৌশল আছে, যে এটা কিভাবে বুঝবেন এটা ভালো জাতের সিরাজি। এই কবুতরটা একেবারে কোনো মিসমার্ক নেই, ফুল ফ্রেশ একটা ব্ল্যাক সিরাজি। এই যে দেখুন, লেস একেবারে সব কিছু ক্লিয়ার। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার, একেবারে ফ্রেশ একটা সিরাজি। অনেক কবুতর আছে যে লেজে হয়তো বা কালো পাখা থাকে, এখানে দেখা যায় কালো পাখা থাকে, তো সেগুলা পায়ে অনেক সময় দেখা যায়, সেগুলা আসলে ফ্রেশ না, সেগুলা কাটা সিরাজি বলে বা ফাটা সিরাজি বলে। তারপর আর এই সাইডে কি যেন দেখতে পাচ্ছি এগুলোর, আর এখানে নিচে আছে আপনার, এটা হলো লাহোরি, ইয়েলো লাহোরি। এটা নিউ অ্যাডাল্ট হয়েছে। এটা আর হয়তো 1 মাস সময় লাগবে আপনার ডিম দিতে। এটা মোটামুটি ভালো কোয়ালিটির, এটাও ফ্রেশ, কোনো কাটা ফাটা নেই, অনেক ফ্রেশ একটা কবুতর। আর লাহোরি আর সিরাজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনার সিরাজের পায়ের যে মোজাটা, এই মোজাটা আপনার কম থাকবে। এই যে দেখুন, এটা কিন্তু হলুদ সিরাজি, এটা কিন্তু লাহোরি না, সেম একই কালার, কিন্তু ওর পায়ের মোজা ছোট। আর এটা দেখেন, আপনার পায়ের মোজাটা অনেক বড় প্রশস্ত থাকবে। আমি কিছু কেটে দিয়েছি, হয়তো আরও অনেক বড়। এটাই ডিফারেন্টটা শুধু এটাই, এবং সাইজ এটা একটু গোল শেপের হয়। এটা লাহোরি আর সিরাজের মধ্যে ডিফারেন্টটা এটা আর কি। এটা হচ্ছে অনেক একটা সুন্দর কবুতর। এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান লোটন বলে, বেনারসি লোটন, অনেকেই বেনারসি লোটন বলে ইন্ডিয়ান। এখন ডিমে আছে। হ্যাঁ, অনেক সুন্দর কবুতরটা দেখতে। এটার মার্কেট প্রাইস বা এটার মার্কেট প্রাইস আপনার অ্যাডাল্ট পেয়ার 3,000 টাকার মতো সেল হয়, বেবি 1,500-2,000 পাওয়া যায়। আর আমরা এই পাশে একটা কি যেন ময়ূরের মতো একটা কবুতর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লক্ষা, হোয়াইট লক্ষা।
এটা কিছুদিন আগে বেবি ছিল, বেবিটা সেল করা হয়েছে। আর এখনো ডিম দেয়নি, ডিম দিবে হয়তো বা কিছুদিনের মধ্যে। মডেলিং হচ্ছে, মডেলিং শেষ হলে হয়তো বা ডিম দিবে। এটা মাদিটা। এটার মার্কেট প্রাইস বর্তমানে এখন কীরকম? এটার বেবি আপনার বিক্রি হয় 1200 থেকে 1500 টাকার মতো, আর অ্যাডাল্ট পেয়ার আপনার 2500 থেকে 3000 টাকার মতো সেল হয়। আর আপনার এখানে মানে বর্তমানে এখন কি সেল যোগ্য কোনো কবুতর আছে কিনা, বা আপনি সেল করবেন কিনা? না, ওই রকম সেলের জন্য কবুতর নেই, আমি অ্যাডাল্ট পেয়ার সেল করি না। তবে আমার কিছু বোখারা আছে, অ্যাডাল্ট মেল আছে। এই মেলগুলা সেল অ্যাডাল্ট করার কিছু চিন্তা ফিমেল আছে আমার কাছে। এই দুটা ফিমেল আছে, এই হলো বোখারা। এই দুটা ফিমেল আমি সেল করব। এগুলো মার্কেট প্রাইস বা আপনি কত? এগুলো বোখারা তো আপনার অ্যাডাল্ট ফিমেল, তো এগুলো আপনার অ্যাডাল্ট পেয়ার আপনার 8000, 10000, 6000 টাকা সেল হয়। তো আমি অত বেশি নিব না, মোটামুটি আমি 6000 টাকা হলে এই দুটা মাটি আমি সেল করে দেবো। খুব সুন্দর কোয়ালিটি, ওর মোজা টুজাগুলো কেটে দেওয়া আছে। টপ অনেক বড় সাইজের, অনেক সুন্দর, একেবারে সুস্থ সবল ভালো কবুতর এগুলো। এই দুটা ফিমেল সেল আছে। আর ওখানে একটা মনে হয় শার্টিং দেখতে পাচ্ছি আমি, শার্টিং আছে। এই শার্টিং আর একটা আছে আপনার জেড স্প্রিং, একটা আপনার গিরিবাজ আছে, আর হলুদ একটা মুখী আছে। এগুলো আমি বাড়ির জন্য রাখছি। আর এই পেয়ারটা আমি আমার বাড়ির জন্য রাখছি, হোয়াইট বোখারা। তাহলে আরেকটু অন্যদিকে যাওয়া যাক। আমার কিছু কবুতর আছে এখানে ছেড়ে দেওয়া, এগুলো একটু দেখা যাক আজকে আসে। এই যে কিছু ছেড়ে দেওয়া কবুতর আছে আমার, কিছু গিরিবাজ আছে, কিছু রেসার আছে, ভালো গিরিবাজ আছে। এগুলো নতুন, আমি আমার এই সেটিংটা আপনার 15 দিনের মতো হচ্ছে। কবুতরের ভাবে এখনো সেটিং করতে পারিনি। এর মধ্যে 2 পেয়ার কবুতর ডিম দিয়ে দিয়েছে অলরেডি। তো অনেক ভালো লাগতেছে। এখানে নতুন জায়গায় এসে দুই জোড়া কবুতর ডিম দিয়েছে, আর বাকিগুলোও দিবে। এগুলো ডিম দিয়েছে, এটাতে আমাদেরকে দেখে ভয় পেয়ে সে চলে গেছে আর কি। আর একজন ডিমে বসা, এটা ডিম উঠে যাবে বাচ্চা। আর সবগুলো এখন এই পাশে, এই পাশে চলে আসছে। এটা হচ্ছে খাবার পানি, এখানে পানি দেয়। আর এটা হলো খাবার ট্রে। এখন দুপুরে কারণে খাবার নেই, শেষ করে ফেলছে। সকালে খাবার দেওয়া হয়, আর হয়তো বিকেলে দেয়। এতক্ষণ সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর এই ফার্ম সম্পর্কে কোনো কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ফার্মের যত যা কিছু আছে সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। আর কারো কিছু পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর নেক্সট এপিসোড মানে দ্বিতীয় পর্বে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই কবুতরের ফার্ম কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে কবুতরকে চিকিৎসা পদ্ধতি আছে আর কিছু, কোন সময় কি টিকা দিতে হয়, কি খাওয়াইতে হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। কি খাবার খাওয়াইতে হয়, কি খাবার খাওয়াইলে কবুতর ভালো প্রোডাকশনে আসে, ডিম দেয়, উন্নত মানের বা ভালো দেখায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে অবশ্যই এই বিষয়ে আমি অতটা জানি না,
অবশ্যই আমার ফুয়াতো ভাই জাকারিয়া হোসেন এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিবে। সে কি কি খাবার খাওয়ায়, কিভাবে কবুতরে ডিম উঠাইতে হয়, কিভাবে ডিম দিতে হয়, আবার কিছু দেখলাম যে প্লাস্টিক ডিম ব্যবহার করে, এটি কি জন্য দিয়ে থাকে, এইসব বিষয়ে তথ্য নিয়ে আলোচনা করব। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।